পেশাগত দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে পারে। সেই বিষয়টি, সেই মেসেজটি জানানোর জন্যই আমাদের রংপুর সাংবাদিক সমাজের আজকের এই মানববন্ধন। সেই সাথে আমরা রংপুর প্রশাসনের কাছে দাবি করব যে রাতের অন্ধকারে সংবাদ প্রকাশের দায়ে রাতের অন্ধকারে সাংবাদিকদের উপর হামলা ঘটনা আপনার কোনোভাবেই ফটো করে দেখার কোনো সুযোগ নেই। মামলা হয়েছে, আপনারা গ্রেপ্তার করুন, অ্যাকশন নিন। তা যদি না হয় তার আজকে 1 তারিখ এই সমস্যার সমাধান ছবি তুলবার দিল না, ঠিক আছে? সভাপতির বক্তব্য ছবি চাই, পেলাম বাইরে ছবি তুলছি আমার সারা বাংলাদেশে আমরা পদক্ষেপ তাদের যথাযথ আইনের আওতায় এনে বিচারটা কর্মক্ষেত্রে সাংবাদিকদের সব জায়গায় নিরাপত্তাটা নিশ্চিত হবে। এটি আমরা বলছি সারা অন্যায্য মামলা হয়েছে, অন্যায় মামলা হয়েছে, সেই মামলাগুলোকে প্রত্যাহার করবার জন্য আমরা দাবি আন্দোলন বিভিন্ন জেলা উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আছেন রংপুর অনলাইন সাংবাদিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ তারা স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, কিন্তু নির্যাতনকে নিয়ে প্রমাণ করে যে সেই পুরনো ঘটনার বিবরণগুলি ঘটছে, সাংবাদিকদের উপর নেতৃত্বমূলক হামলার ঘটনা ঘটছে। আমি রংপুরের প্রশাসনকে বলতে চাই যে বড় কিছু কথা, বড় কিছু কার্যক্রম করার আগে এই ঘটনার মামলা হয়েছে, আপনারা দ্রুত অ্যাকশন নিন, মামলার আসামিদের গ্রেপ্তার করুন। তা না হলে আবারও বৃহত্তর কর্মসূচি হবে, আপনারা বিক্ষুব্ধকর অবস্থার মধ্যে পড়বেন এই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে। সে কারণে রংপুরের প্রশাসনকে সজাগ থাকতে হবে, সারা বাংলাদেশের প্রশাসন সহ, যাতে সংবাদ প্রকাশের ন্যায় সেই সব দুষ্কৃতিকারীদের দ্বারা সাংবাদিকদের নির্যাতন না হয়। আমরা এই আমরা যেটি বলতে চাই, যে মেসেজটি দিতে চাই, বর্তমান বাংলাদেশে আর কোনো সাংবাদিক নির্যাতন, সাংবাদিকদের উপর হামলা করবে না, আমরা সেটি হতে দিতে পারি না। আর যেসব বিচ্ছিন্ন ব্যক্তিগত ঘটনা ঘটছে, সেই সব ঘটনার দ্রুত প্রশাসনকে অ্যাকশন নিতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য